আপনার বয়স যদি 18 থেকে 22 হয়ে থাকে এবং আপনি যদি মিলিনিয়ার হতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য মোস্ট ভ্যালুয়েবল ভিডিও অ্যাটলিস্ট বাংলাদেশে। টপিকে আসি। SM সামিউল ইসলাম। আমি তোমার নামটা সামি হিসেবে ধরে নিচ্ছি যে তোমার নাম সামি। আমি তোমার জন্যই এই ভিডিওটা মেক করতেছি এবং তোমাকে একটা প্রপার রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করতেছি মিলেনিয়ার হওয়ার জন্য, বা অ্যাটলিস্ট আমি যেই স্টেজে আছি এই স্টেজে আসার জন্য। এবং তুমি যদি এই এই রুলসগুলো ফলো করো, তাহলে আমার স্টেজে আসতে মাত্র তোমার 2 মাস সময় লাগবে, এর বেশি একটুও না। যেটা আমি 2 বছর সময় লাগছে আমার এই স্টেজে আসতে। তুমি বলতেছিলে যে বাসা থেকে বের হয়ে যাব বা নিজের ইন্ডিপেন্ডেন্ট হব, নিজে কি করব, কোথায় থাকব। কোথাও বের হইতে হবে না, কোথাও থাকতে হবে না। আজকে আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়েছি বা নিজের দায়িত্বটা নিজে নিয়ে নিতে শিখছি। এটা আমার একদিনের মাইন্ড সেট আপ, অথবা আমি একদিনে এই জিনিসটা করতে পারি নাই। আমার অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর সময় লাগছে, বা আমার নিজের ভিতরে কনফিডেন্সটা গ্রো করতে অনেক টাইম লাগছে। তারপরে আমি এই ডিসিশনটা নিতে পারছি। তোমার এখন বাসা থেকে বের হইতে হবে না। তোমার সবার আগে করতে হবে দিনে অ্যাটলিস্ট 2 ঘন্টা তোমার ভাবতে হবে কিভাবে আমি টাকা ইনকাম করতে পারবো, বা তোমার প্রফেশন নেক্সট 5, 10, 15 ইয়ার্সে তুমি কোথায় যাবা, তোমার লাইফ প্ল্যানিং কি। আজকের দিনে এই ভিডিওটা দেখার পর তুমি প্ল্যানিং করতে বসবা যে আমি আগামী 5 বছরে কোথায় যাব, আগামী 5 বছর পর তুমি তোমাকে কোথায় দেখতে চাও। লাইফে সবচাইতে আনএম্বিশিয়াস পিপল কারা জানেন? যারা স্কুলের ফার্স্ট বেঞ্চার। ওদের লাইফের অ্যাম্বিশন, ওদের লাইফের গোল একটা টিচার ঠিক করে দেয় যে তুমি ভালো ভার্সিটিতে পড়ো, তুমি ভালো ক্লাসে যাও, তুমি ভালোভাবে স্টাডি করো, তুমি ভালো একটা জব পেয়ে যাবা। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ এই একই দিকে ফলো করতেছে, এই একই রোডম্যাপ ফলো করতেছে। তোমার এই রোডম্যাপ ফলো করলে হবে না। থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স। তোমার নিজের ব্রেনকে ইউজ করো অ্যাটলিস্ট ডেইলি 2 ঘন্টা। এবং আজকের দিনে তোমার টাস্ক হচ্ছে তুমি কিভাবে নেক্সট 5 বছর পর কোথায় যাবা। নেক্সট 5 বছর পর তোমার কাছে ধরে নাও $5 মিলিয়ন থাকবে। এই $5 মিলিয়ন তুমি কিভাবে আর্ন করবা, এটার একটা ইললজিক্যাল ব্লুপ্রিন্ট বানাও। যে তোমার 5টা বিজনেস থাকবে, 5টা বিজনেসের মধ্যে একটা বিজনেস থাকবে তোমার ধরো রিয়েল এস্টেট বিজনেস, তুমি জমি কিনবা, জমি বিক্রি করবা। তারপর আরেকটা বিজনেস থাকবে তুমি ট্রান্সপোর্টের বিজনেস করবা, তুমি 5টা গাড়ি কিনবা, 5টা বাস কিনবা, কিনে এগুলোর ভাড়া দিবা। তারপরে ধরো তুমি যাত্রাবাড়িতে একটা আড়ত কিনবা 3 কোটি টাকা দিয়ে। এই আড়ত কিনে আড়তে সবজি বিক্রি করবা পাইকারি, হোলসেল। তুমি এই জিনিসগুলো ইমাজিনারি থিঙ্কিংয়ে এই জিনিসগুলো লিখো। তোমার ব্রেন এর কাছে যতগুলো টাকা ইনকাম করার ওয়ে আছে, ডেইলি 2 ঘন্টা করে রিহার্সাল করো নিজের ব্রেনে যে কীভাবে আমি টাকা ইনকাম করতে পারি। আজকের দিনে তোমার টাস্ক হবে এই যে যেটা বললাম, তুমি ডিসাইড করো, একটা পেপার নাও, পেপারের মধ্যে লিখো যে কীভাবে আমি নেক্সট 5 বছরে $5 মিলিয়ন আর্ন করতে পারি। এবং তুমি সবসময় এই একটা জিনিস মনে রাখবা, আমি আমার লাইফে যেই স্টেজে এখন আছি, আমি তোমার কাছ থেকে তোমার থেকে অনেক উপরে নেই, আমি তোমার কাছ থেকে অনেক নিচে, বা তোমার লেভেল থেকে অনেক নিচে। আমার বয়স অনেক, এই বয়সে অনেকে অনেক দূর আগায় গেছে। অনলাইনে তুমি এর দেখলেই বুঝতে পারবা আমি কিছুই হই নাই। আমি একটা ময়লা ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাইতেছি, আমার কাছে মাইক নাই, আমি লাইফে কিছু হয়ে যাই নাই, বা আমাকে ফলো করার কোনো দরকার নাই। জাস্ট আমি যেই কথাগুলো বলতেছি এই কথাগুলো একটু শুনো। কজ আমরা যে স্কুলের টিচারদের কথা শুনি, তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সায়েন্টিস্ট না। তারা এই কথাগুলো শিখে আসছে কোথাও না কোথাও থেকে, তাদেরকে শেখানো হয়েছে, তারপর তারা আমাদেরকে শিখাইছে। সেমভাবে তোমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কীভাবে টাকা আর্ন করা যায়। কীভাবে টাকা আর্ন করা যায় এটা যদি তুমি আমার কাছ থেকে ভালো কোনো টিচার পাও, আমার থেকে ভালো কোনো টিচার পাও, তুমি তার কথা শুনবা, আমার কথা শোনা দরকার নাই। কিন্তু আজকের জন্য তোমার টাস্ক, তুমি নেক্সট 5 বছরে কোথায় যাবা, নেক্সট 5 বছরে কীভাবে $5 মিলিয়ন আর্ন করবা, এই জিনিসটা তুমি খুঁজে বের করো। 50 কোটি টাকা নেক্সট 5 বছরে কীভাবে ইনকাম করা যায়। এটাই হবে তোমার জন্য স্টাডির থেকে সবচাইতে ভ্যালুয়েবল স্টাডি। তুমি কলেজে 100 মার্কস পাওয়া, আজকের দিনে কলেজে 100 মার্কস পাওয়া যেই ছেলেটা বাসায় এসে খুশি হইতেছে, তার চাইতে বেশি ভ্যালুয়েবল স্টাডি হবে তোমার এইটা। তুমি যদি নিজে ডেইলি 1 ঘন্টা করে থিঙ্ক করো যে কীভাবে আমি টাকা ইনকাম করতে পারবো, কীভাবে টাকা ইনকাম করতে পারবো, জাস্ট এইটাই থিঙ্ক করো। এটাই তোমার জন্য ভ্যালুয়েবল অ্যাসেট, এটাই তোমার জন্য ভ্যালুয়েবল লার্নিং হবে। তোমার কোনো স্কিল শিখতে হবে না। নেক্সট 1 উইক, আমি 1 সপ্তাহ পর তোমার জন্য আমি আবার আরেকটা ভিডিও বানাবো, বা তোমার কথা জানতে চাইবো যে তুমি কি করতেছো, বা তোমার প্রোগ্রেস কতটুকু, তুমি কটা ওয়ে বের করতে পারছো। 1 মান্থ আগে তুমি জানতে চাইছো যে ভাই কীভাবে 5 লাখ টাকা ইনভেস্ট করে 50,000 টাকা ইনকাম করা যায়। আমি তোমাকে বলছিলাম যে নিজের ব্রেন পাওয়ার ইউজ করো, তুমি সলিউশন পেয়ে যাবা। আমি জানি না তুমি সলিউশনটা পাইছো নাকি,
তো তোমাকে আজকে এই সলিউশনটা দিব যে কিভাবে 50,000 টাকা ইনকাম করা যায় 5 লাখ টাকা দিয়ে, কিন্তু আমার মনে হয় না তুমি সলিউশনগুলো ইউজ করতে পারবা। কজ সলিউশন তোমার নিজে থেকে যেটা বের হবে ওইটাই প্রপার সলিউশন। আমি তোমাকে যেটা দিব, যে বিজনেস আইডিয়া দিব, এটা তোমার সলিউশন না। অনলাইনে যে মানুষ দেখে যে 5টা মানে মান্থলি $5,000 ইনকাম করার 5টা ওয়ে, 10টা ওয়ে, 15টা ওয়ে, কয়জন ওই ভিডিওগুলো দেখে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার বা মান্থলি $1-2,000 ইনকাম করে? একজনও না। যে ওই ভিডিওটা মেক করতেছে সে ওই জিনিসটা করার যোগ্য বা সেই ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারবে, তুমি আমি না। আমার তোমার প্ল্যান এক্সিকিউট করার জন্য নিজেদের ওয়ে অফ থিঙ্কিং দিয়ে নিজেদের আলাদা করে নিজের জন্য বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। নিজের অ্যানালাইসিস পাওয়ার দিয়ে তোমার আলাদা করে থিঙ্ক করতে হবে। আমার অ্যানালাইসিস বা আমার এক্সপার্টিস তুমি ইউজ করতে পারবে না, তোমার এক্সপার্টিস আমি ইউজ করতে পারবো না। তোমার বয়স 18, ধরে নিলাম 20-22 বছরের কেউ এই ভিডিওটা দেখতেছেন বা আমার থেকে ছোটো কেউ এই ভিডিওটা দেখতেছেন। আপনারা আমার থেকে অনেক উপরে চলে যেতে পারবেন। আমি যেভাবেই থিঙ্ক করি এভাবেই থিঙ্ক করলে হবে না। আমার ওয়ে অফ থিঙ্কিং একরকম, আপনারটা আমার চাইতে ডেভেলপড হইতে পারে। আপনার থিঙ্কিং, আপনার ব্রেন পাওয়ার আমার চাইতে বেশি। আপনার বয়স কম, আপনার কাছে অনেক টাইম আছে, আপনার কাছে এইজ প্রিভিলেজ আছে, আপনার কাছে অনেক বেশি সময় আছে, কিন্তু আমার কাছে এই সময়টা নেই। আমি আজকের দিনে যদি আমার লিভিং এক্সপেন্স খরচ করার জন্য, মানে লিভিং এক্সপেন্স মেনটেন করার জন্য যদি আমি কোথাও জব না পাইতাম বা টাকা না পাইতাম, আমি একদম একটা লোয়ার গ্রেড একটা বিজনেস করতাম। বিকজ আমার কাছে সময় নেই, আমার নিজের লাইফ এক্সপেন্স মেনটেন করতে হবে। কিন্তু আপনার কাছে এই সময়টা আছে, আপনি আপনার এই সময়টাকে ভ্যালুয়েবল কাজে ইউজ করেন, ভ্যালুয়েবল জায়গায় ইউজ করেন, এবং আপনার সময়ের সবচাইতে মোস্ট ভ্যালুয়েবল ইউজ এবং মিলিয়নিয়ার হওয়ার জন্য মোস্ট ভ্যালুয়েবল, মানে কি বলবো, আমার ওয়ার্ডে আমি এক্সপ্লেন করতে পারবো না। মোস্ট ভ্যালুয়েবল স্কিল বা মোস্ট ভ্যালুয়েবল কাজটাই হচ্ছে আপনার ডেইলি কীভাবে মানে ডেইলি 1 ঘন্টা করে 1 সপ্তাহ ট্রাই করেন যে কীভাবে আপনি মিলিয়নিয়ার হবেন। এই রাস্তাগুলো খোঁজার চেষ্টা করেন, এবং এই জিনিসগুলো ইমাজিনারিভাবেই, মানে ইমাজিনারি ওয়ার্ল্ডেই আপনি এই জিনিসগুলো থিঙ্ক করতে থাকেন। আপনার প্র্যাকটিক্যালি করতে হবে না। প্র্যাকটিক্যালি আপনি 5টা গাড়ি কিনতে পারবেন না। প্র্যাকটিক্যালি আপনার 5টা গাড়ি কিনতে গেলে 5 কোটি টাকা খরচ হবে। আমার কাছে কি 5 কোটি টাকা আছে? নাই। কিন্তু আপনি যখন আপনার ব্রেনকে বিশ্বাস করতে পারবেন যে না, আপনি এই জিনিসটার যোগ্য, আপনি 5টা গাড়ি কেনার যোগ্য, আপনি কিনে ফেলতে পারবেন, তখন আপনার কাছে আরও অনেক ইজি সলিউশন বেরোয় আসতে পারবে। স্বামী, তুমি আমাকে বলছো যে ভাই 50 লাখ টাকা ইনভেস্ট করে মান্থলি কি 5 লাখ টাকা ইনভেস্ট করে মান্থলি কীভাবে 50,000 টাকা ইনকাম করা যায়। তোমার ব্রেনে এই জিনিস, তোমার ব্রেন পাওয়ার অনুযায়ী বা তোমার অ্যানালাইসিস অনুযায়ী 50,000 টাকা ইনকাম করতে 5 লাখ টাকা দরকার হয়। এটা হয়তো তোমার থিঙ্কিং বা তোমার অ্যানালাইসিস কিন্তু আমার কাছে কি আইডিয়া আছে জানো? মাত্র 1,000 টাকা ইনভেস্ট করে মান্থলি 50,000 টাকা ইনকাম করা যায়, 2,000 টাকা ইনভেস্ট করে মান্থলি 50,000 টাকা ইনকাম করা যায়, 5,000 টাকা ইনভেস্ট করে মান্থলি 50,000 টাকা ইনকাম করা যায়। 5 লাখ টাকা দরকার হয় না। জাস্ট তোমার লজ্জা থাকা যাবে না নিজের ভিতরে যে আমি এই কাজটা করলে মানুষ আমাকে কি বলবে, এই বিজনেসটা করলে মানুষ আমাকে খারাপ বলবে বা মানুষ আমাকে ছোটো চোখে দেখবে। এই জিনিসগুলো কখনো থিঙ্ক করা যাবে না। বাই এনি চান্স যদি এই মেন্টালিটি তোমার মধ্যে চলে আসে যে আমি ছোটো কাজ করব না, তাইলে মনে রাখবা তুমি লাইফে বড় কাজ করার মতো সাহস বা ডিজার্ভ কোনোটাই তুমি করো না। তোমার লাইফের স্টার্ট ছোট থেকেই করতে হবে। তোমার বাবার কাছে 5 লাখ টাকা থাক, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার 5,000 টাকার বিজনেসটা দিয়ে শুরু করতে হবে। বিকজ 5 লাখ টাকা তুমি আর্ন করো নাই বা ওইটা হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি তোমার নাই। তোমার 5,000 টাকা দিয়ে শুরু করতে হবে, তাহলেই তুমি ওই বিজনেসটা স্টার্ট করতে পারবা বা ওই অ্যামাউন্ট অফ ক্যাপিটাল তুমি নাড়াচাড়া করে মনে করো ওইটাকে গ্রো করতে পারবা। 5 লাখ টাকা দিলে তুমি হিমশিম খেয়ে যাবা। 5 লাখ টাকার বিজনেস কী করবা? তোমার ব্রেন পাওয়ার অনুযায়ী তুমি নিজে সলিউশন খোঁজার চেষ্টা করো। আমি তোমাকে বলবো না, বা আমি এই যে তোমাকে বলছিলাম যে 1 মাস পর তোমাকে আমি সলিউশন দিব কীভাবে 5 লাখ টাকা দিয়ে 50,000 টাকা ইনকাম করা যায়। এটার পরের ভিডিওটা আমি ওইটা রেকর্ড করবো এবং ওইটা আমি আজকেই দিব। তো তোমার দেখো যে এই সলিউশনগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো নাকি নিজের মধ্যে। ওইগুলো অ্যাপ্লাই করার দরকার নাই। তুমি নিজের ব্রেন থেকে নিজের পারিপার্শ্বিক অবস্থা, নিজের আশেপাশের সার্কামস্টেন্সেস দেখে তুমি নিজের জন্য বিজনেস সিলেক্ট করবা, এবং ডেইলি অ্যাটলিস্ট 1 ঘন্টা নেক্সট 7 দিন এরকম 50টা ওয়ে বের করবা যে কীভাবে নেক্সট 5 বছরে তুমি মিলিয়নিয়ার হইতে পারো, কিংবা কোন রোড ম্যাপে হাঁটলে তুমি মিলিয়নিয়ার হইতে পারো। তোমার বাসা থেকে বের হওয়া দরকার নাই, তোমার নিজের দায়িত্ব নেওয়া দরকার নাই। তোমার ওই সময়টা এখন আসে নাই। যখন তোমার মধ্যে এনাফ কনফিডেন্স চলে আসবে, যখন তুমি এনাফ যোগ্য হয়ে যাবা, তখন আমার বলা লাগবে না যে তুমি বাসা থেকে বের হয়ে যাও, নিজের দায়িত্বটা নাও। তখন নিজে থেকে তুমি নিজের দায়িত্বটা নিয়ে নিবা, তুমি তোমার বাবা মার দায়িত্ব নিতে পারবা। তো আজকের ভিডিওতে যারাই এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি স্বামী এই ভিডিওটা দেখতেছে, অথবা অন্য আরও অনেকে ভিডিওটা দেখতে পারতেছেন, কিন্তু আপনি যদি আপনার নেক্সট 5 বছর কি করবেন এটার প্ল্যানিং যদি আপনার কাছে না থাকে, তাহলে নেক্সট 5 বছরে ওই যে মানে
মোস্ট অফ দ্য পিপল 99% পিপল যেদিকে যায় আপনিও সেই দিকেই যাচ্ছেন। আপনি যদি আপনার নিজের প্ল্যান ডিসাইড না করেন, অন্য কেউ আপনার জন্য ফিউচার প্ল্যান ডিসাইড করে রাখবে। অন্য কেউ আপনাকে হায়ার করে নেবে যে ঠিক আছে তোমাকে মাসে 50,000 টাকা দিচ্ছি, তুমি আমার জন্য কাজ করো। তখন আপনার মাসে ওই 50,000 টাকার কাজটা করতে হবে। যেহেতু আপনার কাছে টাইম আছে, আপনার কাছে ব্রেন পাওয়ার আছে, আপনার নিজের থিঙ্কিং ক্যাপাবিলিটি আছে, আপনি নিজের ওয়ে নিজে খুঁজে বের করেন। অ্যাটলিস্ট ডেইলি 1 ঘন্টা নেক্সট 7 দিন আপনি চেষ্টা করেন কিভাবে মিলিনিয়ার হবেন নেক্সট 5 বছরের মধ্যে। 2030 সালের মধ্যে কিভাবে আপনি $5 মিলিয়ন মালিক থাকবেন, এই জিনিসটা বের করার চেষ্টা করেন। $5 মিলিয়ন, এটা আমি আমার ওয়ে অফ থিঙ্কিং থেকে বলতেছি। নেক্সট 1 বছরে আপনি কিভাবে 50 লাখ টাকার মালিক হবেন এই জিনিসটা আপনি বের করবেন, বা 1 কোটি টাকার মালিক হবেন, বা $1 মিলিয়ন মালিক হবেন, $2 মিলিয়ন মালিক হবেন, এই জিনিসটা রোডম্যাপ আপনি বের করবেন। আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি যেই জিনিসটা নিজের প্রতি বিশ্বাস করতে পারবেন যে না আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো, ওইটাই আপনি প্ল্যান ডিসাইড করেন কোন কোন বিজনেস ওয়েতে আপনি এই জিনিসটা অ্যাচিভ করতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং এই জিনিসটা আপনার জন্য মোস্ট ভ্যালুয়েবল লেসন বা মোস্ট ভ্যালুয়েবল কি বলবো মানে অ্যাকশন হইতে পারে আপনার মিলেনিয়ার হওয়ার জন্য, আপনার ফিউচার এর দিকে আগায় যাওয়ার জন্য। এছাড়া আপনি এরকম হাই অ্যাম্বিশন ক্যারি করতে পারবেন না খুব বেশি দিন, আপনি মানে ডিমোটিভেটেড হয়ে যাবেন বা তোমরা ডিমোটিভেটেড হয়ে যাবা। নিজের জন্য প্রপার প্ল্যানিং ডিসাইড করো যে না ঠিক আছে আমি এই রাস্তায় হাঁটবো, এই সিলেবাস। ছোটোবেলা থেকে আমরা সিলেবাস দেখতাম না যে পুরো বছরের পড়া একবারে দিয়ে দিয়েছি যে এই সময় এই পরীক্ষাটা হবে, এই সময় এই পরীক্ষাটা হবে, বছরের শেষে ফাইনাল পরীক্ষা হবে। সেমভাবে তোমার ডিসাইড করে রাখতে হবে যে আমি এই কাজটা করবো, এই কাজটা করবো। কাজ করা দরকার নাই, তুমি জাস্ট নিজের ব্রেনকে বোঝাও যে না ঠিক আছে এই বিজনেসে টাকা ইনকাম করা যায়, এই বিজনেসে টাকা ইনকাম করা যায়। নিজেকে ব্রেনস্টর্ম করো এবং লাইফের এই স্টেজে বাসা থেকে বের হইতে হবে না, জাস্ট নিজেকে বিশ্বাস করাইতে হবে যে তুমি মিলেনিয়ার হইতে পারবা। আমি আমার নিজেকে বিশ্বাস করে নিয়েছি যে আমি মিলেনিয়ার হইতে পারবো, সেমভাবে তোমাকে বিশ্বাস করে নিতে হবে যে তুমি মিলেনিয়ার হইতে পারবা। ওয়ে খুঁজার সময় পরে, তুমি 1 সপ্তাহ পরে তুমি ওয়ে খুঁজবা, বা 1 মাস 2 মাস পর ওয়ে খুঁজবা। কিন্তু তোমার মেন্টালিটি যদি ওই যে স্কুলের ফার্স্ট বেঞ্চারদের মতো হয়ে থাকে যে ঠিক আছে আমি একটা জব করবো, জব করার পরে মাসে 50,000 বা 1 লাখ টাকার একটা স্টাডি করবো, স্টাডি করার পর আমি একটা 1 লাখ টাকার জব নিবো, আমার লাইফ সেটেল। তোমার ব্রেন এখন ওই স্টেজে আছে, বা তোমার ব্রেন এখন 5 লাখ টাকা দিয়ে 50,000 টাকা ইনকাম করার স্টেজে আছে। তোমার 1 লাখ টাকা দিয়ে মাসে 50,000 টাকা করার মানে ইনকাম করার স্টেজে আসতে হবে। তারপরে মাসে 10,000 টাকা দিয়ে 50,000 টাকা ইনকাম করার স্টেজে আসতে হবে। তারপর মাসে 1,000 টাকা দিয়ে 50,000 টাকা ইনকাম করার স্টেজে আসতে হবে। আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এবং সামি, আমি তোমাকে বলতে চাই যে এই আমি আজকে যে কথাটা বললাম বা যে কথাগুলো বললাম এটাকে তুমি ডিনাই করতে পারবে না, বা বাংলাদেশে এরকম একটা ভিডিও নাই যে আমার এই ভিডিওর যে লেসন বা এই ভিডিওর যে অ্যাডভাইস এটাকে মিথ্যা বলবে বা এটাকে ভুল মানে কেউ এসে বলবে যে আমি এই কথাটা ভুল বলছি। সো লাইফে ওরকম মানুষের অ্যাডভাইস তুমি নিবা যাকে তুমি লজিক্যালি ভুল প্রমাণ করতে পারবা না। লজিক্যালি আমি আমার টিচারকে ভুল প্রমাণ করে দিছি আমার নিজের ব্রেনে। আমার টিচার যদি আমার সামনে এসে বলে যে না ঠিক আছে আমি স্টুডেন্টদেরকে পড়াইতেছি, এটাই লাইফের সাকসেস হওয়ার একমাত্র ওয়ে, সে যদি আমাকে বুঝাইতে পারতো তাহলে আমি তার কথা মেনে নিতাম। সেমভাবে তুমি যদি আমাকে বুঝাইতে পারো যে ঠিক আছে ভাই আপনি এভাবে না, আপনি যেভাবে আগাচ্ছেন এটা ভুল, আপনি এভাবে আগান, তুমি যদি আমাকে লজিক্যালি বুঝাইতে পারো যে ভাই আপনার কাজটা ভুল হচ্ছে, তাহলে আমি তোমার লেসনটা নিয়ে নিব। কজ মানে লাইফে যেই কোনো মানুষ তোমার টিচার হইতে পারে, অনেক বয়সে বড় মানুষও তোমার টিচার হইতে পারে, অনেক বয়সে ছোট মানুষও টিচার হইতে পারে। জাস্ট তুমি দেখবা লজিক্যালি কাকে তুমি ভুল প্রমাণ করতে পারতেছো, লজিক্যালি তুমি কাকে ভুল প্রমাণ করতে পারতেছো না। যাকে লজিক্যালি ভুল প্রমাণ করতে পারতেছো না, যার কথাটা তোমার কাছে ঠিক মনে হবে, তুমি তার কথাটাই শুনবা। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। এবং আপনারা যারাই নিজের লাইফের নেক্সট 1 ইয়ার 2 ইয়ার 5 ইয়ার ডিসাইড করেন নাই, অবশ্যই তাড়াতাড়ি ডিসাইড করে নেন যে নেক্সট 2 ইয়ার 5 ইয়ার্স আপনারা কী করবেন, কোথায় থাকবেন। থাকা না থাকা সেটা পরের ব্যাপার, কিন্তু নিজের গোল, নিজের অ্যাম্বিশন একটা খাতার মধ্যে লিখে রাখতেই হবে যে আমি নেক্সট 1 ইয়ার 2 ইয়ার 5 ইয়ারে এই কাজটা করব। তাহলেই আপনার ব্রেন আপনাকে ওই জিনিসটার জন্য ফোর্স করবে যে ঠিক আছে তুমি তোমার নিজের জন্য এই জিনিসটা সেট করে রাখছো। এবং আমি কিন্তু আমার নিজের গোলগুলো সেট করে রাখি নাই, আমি আমার নিজের গোলগুলো ডিরেক্টলি আপনার সামনে এসে বলতেছি। আমি আমার গোলগুলো যদি অ্যাচিভ করতে না পারি বা আমার গোলে যদি আমি ফেল হই, আমি শুধু আমার সামনে না, আমি হাজার হাজার মানুষের সামনে লজ্জিত হব, আমি হাজার হাজার মানুষের সামনে ডিমোটিভেটেড হব। আমার জন্য আমি আমার প্রেশারটা অনেক বেশি করে নিছি। তো আপনার প্রেশার এত বেশি করার দরকার নাই। প্রথমে আপনি আপনার প্রেশারটা নিজের মধ্যে নেন আগে, খাতায় লিখেন নেক্সট 1 বছরে আমি কি করব, নেক্সট 1 বছরে
এই 10টা ওয়েতে আমি মিলিয়নিয়ার হতে পারি, বা এই 10টা ওয়েতে মান্থলি আমি 2 লাখ টাকা ইনকাম করতে পারি। এই জিনিসটা খুঁজে বের করেন, এবং অন্য কারো অ্যাডভাইস কখনো নেবেন না বিজনেসের ক্ষেত্রে। আপনি দেখতে পারেন, ওই যে বললাম, লজিক্যালি আপনি থিঙ্ক করবেন যে ঠিক আছে আমি এভাবে এভাবে করলে কামাইতে পারি, আচ্ছা ঠিক আছে আমি ওনার এই অ্যাডভাইসটা নিলাম, এটা আমার কাছে ভুল মনে হয়েছে, এটা আমি নিব না। সব কিছুই আপনার কাছে, আপনি কার অ্যাডভাইস নেবেন কার অ্যাডভাইস নেবেন না। আশা করি আমি বুঝাইতে পারছি। তো আজকের দিনে মিলেনিয়ার হওয়ার জন্য আপনার জাস্ট নেক্সট 1 বছর 2 বছর 3 বছরের প্ল্যানিং এবং 10টা ওয়ে খুঁজে বের করবেন যে কীভাবে আমি মিলেনিয়ার হইতে পারি, এবং ডেইলি 1 ঘন্টা করে টাইম স্পেন্ড করবেন যে আমি মিলেনিয়ার হব কীভাবে, আমি মিলেনিয়ার হব কীভাবে, আমি মিলেনিয়ার হব কীভাবে, ওয়েগুলো খোঁজার চেষ্টা করবেন। তাইলেই আপনার জন্য এটাই সবচাইতে বেস্ট ওয়ে মিলেনিয়ার হওয়ার। আর কোনো ওয়ে নাই। আপনি কোনো স্কিল শিখতে যাবেন, আপনি 2 দিন স্কিল শেখার পরে ডিমোটিভেটেড হয়ে যাবেন, দেখবেন এই স্কিলের কম্পিটিটর অনেক বেশি, এই স্কিলের মানে ভ্যালু অনেক কম, বা এই স্কিলের আরও হাজারটা প্রবলেম চলে আসবে আপনার মধ্যে। আপনার কাছে আপনি যখন ক্লায়েন্ট আউটরিচ করতে যাবেন, আপনাকে ক্লায়েন্ট কথা বলতে চাবে না, বলবে যে না তোমার কাজ দরকার নাই। ক্লায়েন্ট রিপ্লাই রেশিও জানেন আপনার কত? 100 জন ক্লায়েন্টকে আপনি যদি নক করেন, অনলাইন প্রসপেক্টিং করেন, আপনাকে 3 জন মাত্র রিপ্লাই দিবে, 3 থেকে 4 জন বা 5 জন আপনাকে রিপ্লাই দিবে। এই 100 জন প্রসপেক্ট খুঁজে বের করতে আপনার 2 দিন সময় লেগে যাবে। তো আপনি ওই টাইমে যে ডিমোটিভেটেড হয়ে যাবেন। কিন্তু আপনার কাছে যদি এরকম 10টা ওয়ে থাকে যে ঠিক আছে আমি এই রাস্তায় মিলিনিয়ার হবো, এই রাস্তায় মিলিনিয়ার হবো, তখন আপনার ব্রেন অটোমেটিকলি কনফিডেন্স চলে আসবে যে আমার আশেপাশের 100 জন মানুষের কাছ থেকে বেশি আমার কাছে আইডিয়া আছে মিলিনিয়ার হওয়ার। তো আমি কেন পারবো না মিলিনিয়ার হইতে? আমি কেন প্রসপেক্টিং করতে পারবো না? আরও যেই আমার সাথে আমার 100 জন কম্পিটিটর আছে আমার স্কিলের, তাদের কাছ থেকে আমি বেশি সময় দিতে পারবো, আমি তাদের কাছ থেকে বেশি যোগ্য। এই অ্যাটিটিউড আপনার মধ্যে সব সময় রাখবেন, তাইলেই দেখবেন যে কোনো সমস্যা নেই, আপনি আনলিমিটেড প্রসপেক্টিং করতে পারতেছেন। কিন্তু আপনার ব্রেনই আপনাকে হারাই দিছে, আপনার ব্রেনই আপনাকে বলতেছে না যে সম্ভব না আমার দ্বারা প্রসপেক্টিং, বা আমার বিজনেস করতে হইলে মান্থলি 50,000 টাকা বিজনেস দিয়ে ইনকাম করতে হইলে আমার 5 লাখ টাকা দরকার। তাইলেই আপনি হেরে গেছেন। আপনার ব্রেনকে পাওয়ারফুল করার চেষ্টা করেন, এবং আপনার মিলেনিয়ার হওয়ার জন্য আগে মিলেনিয়ার হইতে পারবেন, মিলেনিয়ার হওয়ার রোডম্যাপ, মিলেনিয়ার হওয়ার যোগ্য আপনি, এই জিনিসটা আপনাকে নিজের ব্রেনে বুঝাইতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নাই মিলেনিয়ার হওয়ার। মিলেনিয়ার এটা জাস্ট একটা নাম বা একটা টাইটেল। মিলেনিয়ার মানে হচ্ছে আপনার অ্যাটলিস্ট 12 কোটি টাকা আর্ন করতে হবে, এবং 12 কোটি টাকা আপনি কখন আর্ন করতে পারবেন? যখন আপনি ভ্যালু প্রোভাইড করবেন। আমি মিলেনিয়ার হব সারাদিন ব্রেনে রিহার্সেল করলেই হবে না, আপনার ভ্যালু প্রোভাইড করতে হবে মার্কেটে। এই ভ্যালু প্রোভাইড করার ওয়েগুলো খুঁজে বের করতে হবে। এই ভ্যালু প্রোভাইড করার ওয়েগুলো খুঁজে বের করেন, দেখবেন অটোমেটিকলি আপনার রাস্তা ইজি হয়ে যাচ্ছে। আশা করি আমি বুঝাইতে পারছি। ভিডিওটা লং হয়ে গেছে, আল্লাহ হাফেজ। এবং যারাই আজকের ভিডিওটা দেখছেন, এই পুরো ভিডিও 18-19 মিনিট হয়ে গেছে হয়তো ভিডিওটা, বা 20 মিনিট হয়ে গেছে। এই 20 মিনিট ধরে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে নিজের নেক্সট ফিউচার প্ল্যান, নেক্সট 1 বছর 2 বছর 5 বছরের প্ল্যানিংটা আজকের দিনে আপনি বসে করে ফেলেন। আজকের দিনে যদি আপনি বসে না করে ফেলেন, তাহলে আপনার ফিউচার অন্য কেউ প্ল্যান করে ফেলবে, বা আপনি মিলেনিয়ার হবেন, এই জিনিসটা আপনার আস্তে আস্তে আপনার কনফিডেন্স চলে যাবে। কিন্তু আপনি যত প্রতিদিন নিজের ব্রেনে রিহার্সেল করবেন যে ঠিক আছে মিলিয়নিয়ার হওয়ার রাস্তা খুঁজি আমি, এই যে এই বিজনেসটা করলে 10 কোটি টাকা আর্ন করা যেতে পারে, ওই বিজনেসটা করলে 10 কোটি টাকা আর্ন করা যেতে পারে, এই বিজনেসটা করলে 10 কোটি টাকা আর্ন করা যেতে পারে, তখন আপনি দেখবেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আর আপনার বিজনেসের স্ট্র্যাটেজি আপনার ব্রেনে চলে আসতেছে যে আপনি এই জিনিসটা করবেন। আপনার কাছে টাকা না থাক কোনো সমস্যা নাই, টাকা আপনার কাছে আজকে আছে কালকে থাকবে না, পরশু দিন আবার আপনার কাছে টাকা চলে আসবে। টাকা আপনার কাছে একদিন না একদিন চলে আসবে। কিন্তু অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, আমি আপনাদেরকে দেখাই। এই যে যতগুলো বিল্ডিং দেখতেছেন, যতগুলো অ্যাপার্টমেন্ট দেখতেছেন, এই সবগুলো অ্যাপার্টমেন্ট ওনার কাছে প্রচুর টাকা আছে। প্রচুর টাকা বলতে অনেক টাকা, কিন্তু এর মধ্যে 60-70% ফ্ল্যাট ওনার, বিল্ডিং ওনার বা বাড়িওয়ালা, অ্যাটলিস্ট 60% বাড়িওয়ালা আমার যা মনে হয় যে ভাড়ার টাকা উঠায় খায়। বাপদাদা বাড়িগুলো বানাই দিয়ে গেছে, সেই ভাড়ার টাকাগুলো উঠায় খাইতেছে। আপনার লাইফটা কি ওরকম হলে চলবে? বা তাদের, আপনার ব্রেন আর তাদের ব্রেন কি সেম হবে? বা তাদের ব্রেনে মনে করেন গোবর বোঝেন, গোবর, তারা ভাবতেছে যে ঠিক আছে আমার কাছে এই আসতেছে, ভাড়া আসতেছে, আমি টাকা খেয়ে যাই। কিন্তু ওর পরের প্রজন্মটা কি করবে সেই থিংটা করতেছে না। পরের প্রজন্ম তো এই টাকা ইনকাম করার যোগ্যই না, সে এই টাকা ভেঙে খেয়ে ফেলবে। এগুলোর পিছনে আবার অন্য স্টাডি আছে, সো এগুলো অন্য একদিন বলবো, ব্যাপার না। কিন্তু 60% বাড়িওয়ালা মনে করেন ভাড়ার টাকা উঠে খায়, তাদের কাছে টাকা ইনকাম করার ওয়ে একটা। কিন্তু আমার আপনার কাছে বাড়ি নেই, আমার আপনার টাকা ইনকাম করার 100টা ওয়ে খুঁজে বের করতে হবে। তাদের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু তাদের কাছে ইনভেস্ট করার আইডিয়া নাই। এবং মানুষ ইনভেস্ট করে আইডিয়াতে। আপনার কাছে যদি ভ্যালুয়েবল আইডিয়া থাকে, আপনি মানুষকে পিচ করতে পারবেন যে আপনি এই আইডিয়াতে ইনভেস্ট করেন। কোনো একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি যে আপনাকে লজিক্যালি ভুল প্রমাণ করতে পারবে না, সে দেখবেন আপনার পিছনে ইনভেস্ট করে দিছে কোনো একদিন। আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ। এবং কাজ একটাই আপনাদের, বা স্বামী তোমার কাজ একটাই,
নেক্সট 1 উইক, আমি জানি নেক্সট 1 মাস তুমি হয়তো ওয়ে খুঁজে বের করতে পারছো নাকি পারো না আমি জানি না, কিন্তু এই পুরো একটা ভিডিও আমি আমার অ্যালগোরিদমকে নষ্ট করে, নষ্ট হয় না অ্যালগোরিদম, কিন্তু এই ভিডিওটা আমি তোমার জন্যই তৈরি করছি, কারণ তুমি হয়তো আমাকে ফলো করার চেষ্টা করতেছো। তো যদি ফলো করার চেষ্টা করে থাকো বা আমি যেটা বলি সেটা শোনার চেষ্টা করে থাকো, তাহলে তোমার কাজ একটাই, তুমি আজকের দিনে খাতায় লিখো যে ভাই আমি 10টা ওয়ে বের করছি নেক্সট 1 বছরে 50 লাখ টাকা ইনকাম করার জন্য। তুমি এটা ওয়ে খুঁজে বের করো, আনরিয়েলিস্টিক ওয়ে, মানে এটা তোমার কাছে টাকা নাই বিজনেস করার, এটা তোমার ভাবতে হবে না। তুমি জাস্ট ওয়ে খুঁজে বের করো যে এই ওয়েতে নেক্সট 1 বছরে 50 লাখ টাকা ইনকাম করতে পারবো আমি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। এবং এটার আনসার আমি তোমার কাছে চাবো যে কি মানে তুমি কয়টা ওয়ে খুঁজে বের করতে পারছো মিলিয়নিয়ার হওয়ার নেক্সট 1 বছরে 50 লাখ টাকা ইনকাম করার। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।